তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের দিই, মানে বিষয়টাতে আমি হাসবো না কাঁদবো আমি নিজে বুঝতে পারছি না। তো যেটা ঘটনাটা ঘটলো, জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম একটি ডিপিএসসিকে, নর্থ 24 পরগনাস ডিপিএসসিকে একটি প্যানেল প্রোডাকশনের নির্দেশ দিয়েছিলেন। তো সেক্ষেত্রে সেই ডিপিএসসি আজকে প্যানেল হাতে করে নিয়ে আসে, এবং প্যানেলের মধ্যে যে কি আছে ভগবান জানে। পাশে দাঁড়ানো ছিল ফিরদৌস অ্যাডভোকেট ফিরদৌস, তাকে দেখতে দিলেন না, বলছে প্যানেল আমি এনাকে দেবো না, ম্যাডাম আপনিই দেখুন। তো ম্যাডাম প্যানেল দেখেছে। এবার ঘটনাটা হচ্ছে কী ছিল, হেড টিচার রিক্রুটমেন্ট সম্প্রতি 2023-24 যে হেড টিচার সার্কুলার অ্যাপয়েন্টমেন্টের বিষয় ছিল, সেখানে একজন প্রার্থী মামলা দায়ের করেন যে তাকে তার সিনিয়রিটি সব কিছু থাকা সত্ত্বেও তাকে হেড টিচারে তাকে নিয়োগ দেওয়া হয়নি তার সার্কেলে, হাবড়া 1 সার্কেলের ঘটনা। তো সেক্ষেত্রে কী হয়েছে, সেক্ষেত্রে তিনি অ্যাপিল করেছেন কোর্টের কাছে, রিট অ্যাপ্লিকেশন দায়ের করেছেন এবং সেখানে বলেছেন তার সিনিয়রিটি আছে, তো তার থেকে কম সিনিয়রিটিতে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন। তো ম্যাডাম সব কিছু দেখে আগের দিন নির্দেশ দিয়েছিলেন যে প্যানেল যাতে প্রোডাকশন করে ডিপিএসসি আজকে বগল দাবা করে প্যানেলটা নিয়ে এসছেন, এবং দেওয়ার আগেও খুব কণ্ঠাসাবোধ করছিল এবং সেক্ষেত্রে দিতে বাধ্য হলেন। জাস্টিস অমৃতা ম্যাডাম প্যানেলটা হাতে পেলেন, দেখলেন গোটা বিষয়টা। এবার অ্যাডভোকেট ফিরদৌস দাবি করলেন যে আমাকে একটা কপি দেওয়া হোক। সেক্ষেত্রে সে কী অবস্থা, কী ভয়ঙ্কর অবস্থা লাইভ স্ট্রিমে যে আপনারা দেখতে পাবেন। প্যানেল ফিরদৌস বাবু অ্যাডভোকেটকে দেখালেই না ডিপিএসসির যে আইনজীবী ছিলেন, এবং সেক্ষেত্রে যে প্যানেল আমি দেখাবো না, প্যানেল আমি কাউকে দেখাবো না। তো সেই জায়গা থেকে অ্যাডভোকেট ফিরদৌস তিনি দাবি করেন যে অ্যাজ পার রুলস তিনি ম্যানুয়াল, তিনি প্রাইমারি টিচারের রিক্রুটমেন্টের যে গাইডলাইন বা ম্যানুয়াল আছে সেটা তুলে ধরেন, জাস্টিস অমৃতা ম্যাডাম বইটা দিয়ে দেন, এবং সেক্ষেত্রে বলেন যে এই যে 2016 রিক্রুটমেন্ট রুলসের বেসিসে হেড টিচার রিক্রুটমেন্ট হচ্ছে বা নর্মাল যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট হয়, তার এল নাম্বার পয়েন্ট, এটা দুটো ক্ষেত্রে সেম। তো এল নাম্বার পয়েন্টে প্যানেলের অর্থ কী এটা উনি বুঝিয়েছেন, এবং ম্যাডাম সেটা ধরেও নিয়েছে যে প্যানেল মিন এ লিস্ট অফ নেমস অফ দ্য এলিজিবল অ্যান্ড সিলেক্টেড ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ টিচার ইন প্রাইমারি স্কুল পাবলিশড বাই দ্য বোর্ড অ্যাকর্ডিং টু রুলস। তো রুল মোতাবেক এটাকে পাবলিশ করতে হবে। এটা 2016 রিক্রুটমেন্ট বা অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রেও যা, এটা ডিপিএসসি ক্ষেত্রেও সেই একই রকম ব্যাপারই দাঁড়ায়। তো সেটা তিনি বলেন যে এটা পাবলিশ করেনি, সেখানে ডিপিএসসির অ্যাডভোকেট উনি বলেন যে না আমরা এই ওয়েবসাইটে দিয়েছি। তখন ম্যাডাম বলেন যে ওয়েবসাইটে যদি সত্যিই দেন তাহলে এই ফাইলটা কেন করলো, তিনি তো কিছুই জানতে পারলেন না। তো ইনি তো আরটিআই করে বের করে, তাহলে তো এই রিড ফাইলটা দরকারই ছিল না যদি আপনারা প্যানেল ওখানে দিয়ে দিতেন। তো যাই হোক, প্যানেল মোটামুটি দিলেন না, বাট এই পিটিশনারকে 8 সপ্তাহের মধ্যে হেড টিচার হিসাবে ওই সার্কেলের মধ্যে দেওয়ার কথা বলেছেন অ্যাজ পার রুলস। তো সেক্ষেত্রে ডিপিএসসির যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বললেন যে বিষয়টা যদি আমরা ওই সার্কেলে না পাই, ভ্যাকান্সি টোটালটা যদি শেষ হয়ে যায়, তাহলে পাশের সার্কেলে আমরা তাকে হেড টিচার হিসেবে আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে অনেক জোরাজোরি পরে মামলাটাকে ডিসপোজ অফ করে দিয়েছিলেন প্রথমে, কিন্তু পরে পেন্ডিং রাখলেন, কারণ ওরা যদি না করে পরে আবার যাতে ধরতে পারে। তো যাই হোক, প্যানেল নিয়ে এইরকম একটা হুজ্জুতি আজকে হাইকোর্টে ঘটলো, এবং সত্যি আমাদের খুব খারাপ লাগছে যে একটা প্যানেল সেটাও শেষ পর্যন্ত কোর্টের কাছে নিয়ে আসলো বগল দাবা করে, বিচারপতিকে দেখালেন কিন্তু তার আইনজীবীকে দিলেন না। কী আছে প্যানেলের মধ্যে আমি জানি না। গোটা প্যানেল নিয়ে ডিপিএসসি থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সবাই লেজে গোবরে। যাক, এই ছিল আজকের আপডেট।